হাই গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কেন গুড আফটারনুন বললাম, সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা একটু স্টার্ট করবো, কিন্তু না, রেডি হতে হতে একেবারে 1টা বেজে গেছে। বিয়ের আগেও ভাবতাম কোথাও যাওয়ার থাকলে সকাল থেকে ভিডিও করবো না, সেটা হয় না। আর বিয়ের পর তো একদমই সময় করে উঠতে পারছি না। জানি না ছাতার মতো আমি কি কাজ করি যে আমার এতটা লেট হয়ে যায়। তারপর তো শাড়ি একেবারেই পরতে পারি না, 1 ঘন্টা আমার সময় লেগে যায়। যাই হোক, এখন একেবারে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে বলবো, এখন তাড়াতাড়ি করে বেরোই। ওয়েদারটা বেশ একটু মেঘলা মেঘলা আছে, ভালো লাগছে যেতে, কেননা বেশি রোদ্দুর থাকলে শাড়ি পরে কষ্ট হয়। একটু দাঁড়িয়েছি, দই মিষ্টি নেওয়ার ছিল, অ্যান্ড দেবাশিসে দই মিষ্টি নেওয়া হয়ে গেছে। রাস্তাতে আর ভিডিও করা পসিবল হয়নি, কারণ হাই রোড দিয়ে আসছিলাম আর একদিকে শাড়ি পরে বসেছিলাম। তার মধ্যে যদি ফোন ধরি তারপর দেখবো আমিই উল্টে গেছি। আর এখানে দিদির বাড়িতে আমরা ফাইনালি চলে এসেছি। এখানে মামা ভাগ্নে বসে আছে। কি করছো তোমরা দুজনে? কি করছো বাবাই? মামার ছবি তুলছে। ও আচ্ছা আচ্ছা, আমার ছবি তুললে একটা? আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে। মামাকে কেমন লাগছে বাবা? ভালো লাগছে, ভালো লাগছে। তো আমাদের আস্তে আস্তে 1:30 বেজে গেছে। তো দিদি তো খুবই রাগ করছে, এতটা দেরি কেন হলো। তো রিয়া, এতটা দেরি কেন হলো রে? কি করে দেরি হয় আমি জানি না, কিন্তু একটা কারণ আমি বলতে পারি, কারণ আমি শাড়ি পরতে পারি না। 1 ঘন্টা লেগে যায় অনেক কষ্ট করে শাড়ি পরা। দেখো, ওটা তো একটা রিজন রয়েছে যে শাড়ি পরার জন্য রিয়ার একটু দেরি হয়। আর সানডে অনেক কাজ থাকে, আর আমার কাছে প্রেশারটা একটু বেশি থাকে বলেই এতটা দেরি হয়ে গেল। যতই চেষ্টা করি তাড়াতাড়ি নেওয়ার, কিন্তু নিয়ে আর উঠতে পারি না। ভেবেছিলাম আজকে মোটামুটি 11টার মধ্যে ঢুকে পড়বো, কিন্তু সেই 1:30টাই বেজে গেল। এবার ভাবছি ইউটিউবে ভালো করে শাড়ি কি করে পরে সেটা শিখবো, কারণ শাড়ি যত দামি হোক না কেন, যদি ভালো করে না পরতে পারো তাহলে ভালো লাগে না। আর আমাকে বাড়িতে কাকিমা সবসময় শাড়ি পরিয়ে দিতে একদম সুন্দর করে। আগে ভালো করে শেখ, কারণ কি বলতো, যদি ইউটিউব থেকে শাড়ি পরাটা শিখে যায় তাহলে আমার চাপটা কম থাকবে। ওই আমাকে এখানে ধরে দেওয়া ওখানে ধরে দেওয়া ব্যাপারটা থাকবে না আর কি। ধরে দে, আঁচল করে দে, হ্যাঁ কি এমন করে দিস, একটু কুচিয়ে ধরে দিস। যা দি অনেকটাই দি। চুপ কর। রিয়াকে এত খাবার দিয়েছে, বাট রিয়া এত তো খেতেই পারবে না। তার উপর রিয়ার পাতের মধ্যে মিষ্টি রয়েছে, ও তো খাই না। এদিকে খেয়ে দিয়ে বসে আছে। কিরে, খাওয়া দাওয়ার কেমন লাগলো? খাওয়া দাওয়া এত খেয়ে নিয়েছি যে হাঁপিয়ে গেছি, তার জন্য বসে আছি। এত রান্না করেছে, খাওয়া যায় এত রান্না। একটু প্লাস্টিকে করে নিয়ে নিতে পারতিস তো বাড়ির জন্য। তোর জন্য ভাজি নিয়ে যাবো প্লাস্টিকে করে, রাত্রিবেলা তুই খাবি। তাই না? একদম। আচ্ছা ঠিক আছে, তা কি করবি এখন? এখন একটু বসবো, আড্ডা মারবো, তারপর যাবো। আচ্ছা, দেখতেই তো পেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসেছিলাম, বেশ কিছুক্ষণ আড্ডা মেরেছি, একটু শুয়ে রেস্টও করে নিয়েছি। এখন বিকেল 4টে, 4:30 বাজে না, 4:30 বাজে। ও 5টা বেজে গেছে, কারণ আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, তাই জন্য বুঝতে পারিনি কটা বাজে। তো আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আর দেবাশিস কি করছে তোমাদেরকে একবার দেখাই। দুপুরবেলা ভাত খাইনি, এখন কি খাচ্ছিস? দিদি একটু দই দিল আর রসগোল্লা ছিল, একটু দই রসগোল্লা খাচ্ছি। হ্যাঁ, অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দইটা মনে হচ্ছে, মিষ্টি আমি বেশি খাই না, তাও দিদি বললো যে খেতে, তাই খেলাম। হ্যাঁ খেতে বলবে না কেন, দুপুরবেলা কোনো ভাত খায়নি, খাবার দাবার দিয়েছে, কিছু ভালো করে খেতেই পারেনি। ওর এটা অভ্যাস আছে, দুপুরবেলা না খেয়ে বিকেলবেলা কি হয়, হ্যাঁ বিকেলবেলা কিছু একটা নয়, অনেকটা খিদে পেয়ে যায়, সেটা বল। আরে আমি দুপুরে ভাতটা দিই, গরমে ভালো লাগছে না, এতটাই কষ্ট হচ্ছে যে দুপুরবেলা কিছু খেতে ভালো লাগছে না। খাও, তুমি দই খাও, ঠিক আছে? আমি একটু বাইরের দিকে গেলাম। নে না একটু। আমি মিষ্টি দই কোনোটাই খাই না। কি রে, এতদিনেও জানতে পারলি না যে আমি কি খাই কি খাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে থাক, তাহলে ফুচকা খাবে খালি? পরে দেখছি। আচ্ছা, দিদি ভাইদের এখানে ঠাকুরঘরটা কি সুন্দর দেখতে লাগছে। এখানে রয়েছে সিঁড়িটা, আর এখান দিয়ে উঠে এসে ঠাকুরটা। উঠে আসতে না আসতেই দই খেয়ে আবার দোল্লা মুছতে শুরু করেছে। কি করবি তুই? একটু বসবো। ছিঁড়ে যায় না যেন দেখিস, হ্যাঁ? ছিঁড়ে যায় না যেন দেখিস। আচ্ছা, বুড়ো বুড়ো বয়সে দোল খাওয়ার ইচ্ছে হয়েছে। বুড়ো বয়সে দোল খাওয়ার ইচ্ছে গেছে? ইয়েস। দোল খাওয়ার কোনো এজ আছে রে? এই বাবু সরে যা, বাবু সরে যা, বাবু সরে যা তুই। আর এখানে দেখো দিদি ভাইদের কত গাছ বসিয়েছে। দিদি ভাই এগুলো তুমি সব বসিয়েছো? সব একা হাতে যত্ন করে। মা এটাও তো বেশ ভালো লাগছে। এটা মানি প্ল্যান্ট বলে তো। এই দেখো আবার আলো জ্বেলে দিয়েছে। এই অত জোরে দোলনা দিস না, পুরো অত জোরে দোল দিস না পুরোটাকে আমাদের। তো তুই কি এখনো বাচ্চা আছিস নাকি? না কি খোকা নাকি যে তুমি? ভালোই না লাগছে। বুড়ো বয়সে
একটু ভালোই লাগে। তোদের এই জায়গাটা খুব সুন্দর রে, আর নতুন এই সেটটা করেছে না, তার জন্যই আরো সুন্দর লাগছে। হ্যাঁ, আর গাছগুলো চারিদিকে আছে না, হ্যাঁ। সেই জন্য। তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, এটা তোমরা মানে বলবে যে কি হতে পারে মেবি, তারপর আমি বলবো। ঘাসে ভরে গেছে, বন জঙ্গল হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি কি বলো তো, একটুখানি ভেবে নাও তারপর আমি বলছি। তো ওটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে পুকুর, তাতে ঘাসে ভরে গেছে, এরকম দেখতে হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই প্যাটার্নের গাছগুলো আমি ফোনে দেখেছি। ও এটা ইউটিউব দেখে করেছে। হ্যাঁ, দিদি ইউটিউব থেকে করেছে, কিন্তু গাছগুলো শুকিয়ে গেছে, একটু জল পেলে তারপর বেরোবে। কিন্তু পুরো যদি ভরে যায় কিন্তু সুন্দর দেখতে লাগবে, ভালো ও কনসেপ্ট গুলো কিন্তু খুব সুন্দর করেছে একদম। আমিও অনেকদিন পর এলাম তো, অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি ওর বাড়িতে। হ্যাঁ, এই এতক্ষণ আমাকে বলছিল বুড়োটা দোলনা দুলছে, তাহলে এটা কি কচি নাকি? না, পুরোটা দুলছিল দেখে আমি আর থাকতে পারিনি। তুই দুলবি, আমি দুলবো না, তোকে কি সব কথাবার্তা। পাটা এরকম করতে হয়, তারপর এরকম করতে হয়। আচ্ছা। তারপর হচ্ছে দোলনা দোলা। হ্যাঁ, অপরকে বুড়ো বলার আগে দুবার ভেবো। আমি তো একবারও বলিনি আমি বাচ্চা দোলনায় উঠেছি। তা আমি কি একবারও বলেছি আমি বাচ্চা? না, তুই পার্কে গিয়ে একটু নাটক করিস, চাপবো না, একটু বড় সাজিস, তো সেই দিন আমি সবসময় বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি দোলনায় দোলো। I think I'm going crazy. Don't think I'll get on safe. So I'm taking 6 shots all straight to the face. I'm taking 6 shots, are you coming with me? I'm taking 6 shots, yeah, straight to the face. And I wanna get lost, I'm sick of this place. Don't know how to stop when I'm feeling this way. So I'm taking 6 shots till I'm feeling okay. I think I'm going crazy. Don't think I'll get on safe. So I'm taking ছাদে আমরা একটু গিয়েছিলাম, তোমাদেরকেও দেখালাম। এরপর আমরা নিচে এসেছি, এখন প্রায় বাজে 7:30। আমরা ভাবছিলাম খাওয়া দাওয়া করে রাত্রে বেরিয়ে যাব, কিন্তু না, একেবারেই ওখানে বাবু আমাদের যেতে দিচ্ছে না। তার সাথে তো হ্যাঁ, তার সাথে তো ওর মা বাবা ঠাকুমা দাদু সবাই আছেই, তাই দেবা ওখানে ফোন করে দিচ্ছে বাড়ির লোককে যে আমরা এখানে থাকবো আজকে, তো তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিই। তো তোমাদেরকে তো তখন বললাম যে আমরা থাকবো, যেহেতু থাকার কথা ছিল না, তাই এখানে দিদিভাইয়েরই একটা আমি ড্রেস পরে নিয়েছি আর একটু উপরে এসেছি। সেটার কারণ হচ্ছে দেবাশিস একটু নিরিবিলি পছন্দ করে, তো সেই জন্য উপরের ঘরেতে এসেছি। তো তখন তো তোমরা দেখলেই যে আমি ড্রেস চেঞ্জ করে একটু ছাদে হাঁটাচলা করেছিলাম, বেশ অনেকক্ষণ টানা, মানে প্রায় 2-3 ঘন্টা আড্ডা মেরেছি। এখন বাজে 12:30। তোমাদেরকে সন্ধ্যেবেলা তো বলেইছিলাম যে দিদির বাড়িতে থেকে গেছি, আর মাঝে ভিডিও করা হয়নি। তার কারণ হচ্ছে কারোর বাড়িতে এসে সারাক্ষণ ভিডিও করতে একটু লজ্জা লাগছিল, তো সেই কারণেই আর ভিডিও করিনি। তো আমাদের ডিনার করে অনেক 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 আড্ডা মেরে নিয়েছি। তো চলো, এখন পুরো ফ্রেশ হয়ে মেকআপ রিমুভ করে নিয়েছি, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড নাও বাই।